ভোরের পরিবেশটা আমার ভীষণ ভালো লাগে। কত সুন্দর, শান্ত, স্নিগ্ধ, পাখির কলকাকলি সব মিলেমিশে দারুণ একটা অনুভূতি। আর প্রকৃতির নিজস্ব একটা শব্দ আছে, যেটা অনুভব করতে আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমি রীতা, আমার মিষ্টি আলাপ পরিচয় পরিবারের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার, আর এখন সকালে 7টা মতো বাজে। উঠেছি বেশ কিছুক্ষণ আগে। আর একটু শীতকালে গরমাগরম ধোয়া ওঠা চা না হলে সকালটা যেন জমেই না। আর যেহেতু শীতকাল, তাই একেবারে আদা দিয়ে জমিয়ে চা বানিয়ে নিচ্ছি। তবে আজকে চাটা আমি বানাইনি, বানিয়েছে আমার হাজবেন্ড, তবে সার্ভ করব আমি। হাজব্যান্ডকে আগে 1 কাপ চা দিয়ে দিয়েছি, কারণ সে খাবে চিনি ছাড়া। আর আমি সামান্য একটু চিনি দিয়ে আরও একবার একটু ফুটিয়ে নিয়ে তারপর নিজের জন্য 1 কাপ চা নিয়ে নিলাম, সঙ্গে 2টো টোস্ট বিস্কুট। আর এই টোস্ট বিস্কুট দিয়ে চা খেতে আমার ভীষণ ভালো লাগে। এটা বেকারির টোস্ট বিস্কুট। আপনারা যারা যারা আমার মতন এরকম চা খেতে ভালোবাসেন, তাদের জন্য রইল মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছা। আজ মঙ্গলবার, তো সোনার 7টা থেকে প্র্যাকটিস ছিল, কিন্তু আজকে স্যার আসেননি, তাই প্র্যাকটিস আর যেতে পারেনি। আর 8:30টায় টিউশন আছে, তো ওটাই যাবে। তাই আগেই ব্রেকফাস্টের জোগাড়টা করে নিচ্ছি, কারণ এই সকালবেলাতেই না, যতই ভাবি যে ঘড়ির কাঁটা এই দেখলাম 7টার ঘরে, দেখতে দেখতে কখন যে 8:30 থেকে 9টা হয়ে যাবে বুঝতেই পারবো না। তো শীতকালে একটুতেই সহজে একটু নড়াচড়া করতেও সময় লাগে, মনে হয় যেন আর একটু বসি। তো আলসেমি যেন কিছুতেই কাটতে চায় না, কিন্তু সময় যেন তত্তর করে এগিয়ে যায়। তাই আর একটু সময় নষ্ট করলাম না, চলে আসলাম। একটু আটা মেখে নিচ্ছি। তো সোনা খাবে রুটি, আর হাজব্যান্ড যেমন পরোটা খায়, তার জন্য একটু পরোটাই বানিয়ে দেবো। তো হাজব্যান্ডকে একটু পরে দিলেও চলবে, কারণ সোনার তো এই 8:30টার মধ্যেই বেরিয়ে যাবে, আর হাজব্যান্ড একটু পরে যাবে বাজারে। তো বাজার করে যতক্ষণে নিয়ে আসবে, ততক্ষণে সোনার জন্য রুটিটাও হয়ে যাবে আর ওর জন্য পরোটাও হয়ে যাবে। তো আগে সোনার রুটিটাই বানিয়ে নিচ্ছি। বেগুন নেবে একটু, আর ওই কচু নেবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আর মূলো। গতকাল অনেকটা পালং শাক এনেছিল, তো সবটা রান্না করে নিই, কিছুটা পড়ে আছে। তবে শাক বেশি দিন পড়ে থাকলে আবার পচে যাবে, তাই বাজার থেকে একটু মূলো, বেগুন আর কচু আনতে বললাম। আর একটু চিংড়ি মাছ যদি নিয়ে আসে, তো তাহলে পালং শাকটা খেতে আরও ভালো লাগবে। আর এই তো রুটি বানানো আমার হয়ে গেছে। আর কিছুটা মটর ডাল সেদ্ধ করে নিয়েছিলাম, ফোড়নে একটু 5 ফোড়ন, কাঁচা লঙ্কা এইসব দিয়েছিলাম, সামান্য একটু মিষ্টি, আর নামানোর আগে একটু কাসুরি মেথি দিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম তড়কা মশলা দেবো, তো ওটা ফুরিয়ে গেছে। যাই হোক, এভাবে ডাল বানিয়েও রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে। আর এখানে সোনার জন্য টিফিনটা আমার সাজানো হয়ে গেছে, তো ওকে ঝটপট দিয়ে দেবো, কারণ 8:30টার বেশি বেজে গেছে। বললাম না, শীতের দিনে গড়িমসি করতে করতে কিভাবে যে সময় কেটে যায় বোঝাই যায় না। সব নিয়েছিস তো? এটা কি? ও, আমি ভাবলাম আবার পালং শাক এনেছো নাকি। পালং শাক তো রয়েছে ওই নিচটাতে রাখ। হুম হুম, করেছি। সোনাও টিউশনে বেরিয়ে গেল, আর হাজব্যান্ডও বাজার থেকে বাজার নিয়ে চলে এসেছে। এবার তার জন্য পরোটাগুলো ঝটপট ভেজে নিই। তো ডালটা ছিল, এর আগের দিন সিঙ্গারা বানিয়েছিলাম, তো অনেকটাই ডালটা পড়ে আছে এখনও, তাই ডালটা দিয়ে একটু অল্প করে দুদিকে ব্রাশ করে নিলাম। ব্রাশ ছিল না, চামচ দিয়েই তো ডালটা দিয়ে পরোটা ভেজে নিলাম। এটা দিয়ে খেতেও দারুণ লাগবে। আমি এদিকে পরোটাগুলো যতক্ষণে ভাজছিলাম, ততক্ষণ হাজবেন্ড আমার জন্য সমস্ত সবজিপাতিগুলো কেটে রেখেছে। দেখুন, আর এইরকম যদি রান্নার আগে কেউ যদি সবজিপাতি কেটে গুছিয়ে রাখে, তাহলে অনেক সুবিধে হয়, তাই না? তো চলুন এবার হাজবেন্ডের প্লেটটা দিয়ে দিই। তো ডাল করেছিলাম, সেই ডাল আর কয়েকটা পরোটা, আর আমি নিজের জন্য 2টো পরোটা বানিয়ে নিয়েছি। তো আমিও খেয়ে নেব, নইলে একবার যদি কাজে নেমে যাই আর খাওয়ার সময় পাবো না। হাজব্যান্ডকে খেতে দিয়ে আমিও টিফিনটা খেয়ে নিয়েছিলাম। আর বাজার থেকে কি কি মাছ নিয়ে এসেছে চলুন দেখি।
তো এখানে তো দেখছি দুটো পমফ্রেট মাছ কাটিয়ে নিয়ে এসছে, বেশ ভালো হয়েছে। আমার না মাছ কাটতে একদম ভালো লাগে না, আর যেহেতু আমি বটি ব্যবহার করি না, ওই চাকু দিয়ে সমস্ত সবজিপাতি কাটি, তাতে একটু অসুবিধেই হয়। বটি যে নেই তা নয়, আসলে চাকু দিয়ে কেটে কেটে অভ্যেস হয়ে গেছে, তো তাই বটিটা আর ব্যবহার করা হয় না, ওভাবেই জং ধরে পড়ে আছে। তো কিছুটা চিংড়ি নিয়ে এসছে, চিংড়িটা খুব ছোটও না খুব বড়ও না, মাঝারি সাইজের। চিংড়িটা এখন বেছে নেব। দেখতে দেখতে কিন্তু বেলা 10টা হয়ে গেছে, এর মধ্যে টুকটাক কিছু কাজকর্ম সেরেছি। তবে চিংড়ি যতটা আছে সবটা বোধহয় আমি বেছে নিতে পারবো না, কিছুটা বাছবো আর কিছুটা ডিপ ফ্রিজে রেখে দেবো। আর এই যে আমার সোনাও টিউশন থেকে বাড়ি চলে এসেছে, তো বসে ওখানে আমার সঙ্গে অনেক রকমের কথাবার্তা গল্প করছে, সেই সঙ্গে আমিও আমার কাজ করে যাচ্ছি। তো চিংড়ি মাছ কিছুটা বেছে নিয়েছি, আর এখন পমফ্রেট মাছটাও ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। তারপরে আরও কিছু কাজকর্ম হচ্ছে, সেগুলো সেরে তারপর স্নান করতে যাব। তো রুটি করার পর ওভেনটা তো এমনিতেই আটার গুঁড়ো গুঁড়ো চারিদিকে পড়ে, ভালো লাগে না দেখতে। তো তাই ভাবছি স্নানে যাব, তার আগে আরও একবার কাউন্টার টপটা পরিষ্কার করে রেখে যাই। আমাদের মতো গৃহিণীদের দিনের বেশিরভাগ সময়টাই রান্নাঘরে কেটে যায়, তাই রান্নাঘরটা যত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তত বেশি পজিটিভ থাকা যায়। পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস দেখতে যেমন ভালো লাগে, সেখানে দাঁড়িয়ে কাজ করতেও ভালো লাগে। যাই হোক, স্নান হয়ে গেছে, চলে এসেছি ঠাকুর ঘরে, আর এখন পুজোটাও দিয়ে নেব। কারণ কাজে ঢুকে গেলে, রান্নাবান্না করতে শুরু করলে কখন যে সময় চলে যাবে দেখতে দেখতে বেলা শেষের দিকে প্রায়, তখন আর মনে হবে না যে ওই অবস্থায় আবার ঠাকুর ঘরে আসি পুজো দিই। তাই স্নান সেরে ঝটপট পুজোটা দিয়ে নিলে মনে হবে দিনের সব থেকে একটা ভালো এবং বড় কাজ হয়ে গেছে, আর মনও অনেক শান্তি লাগে। পুজো দিয়ে আবারও যথারীতি রান্নাঘরে চলে এসেছি। প্রথমেই বসিয়ে দিলাম ভাতের হাঁড়ি, আর আমি প্রত্যেকবার যখন হাঁড়ি বসাই তখন আমি 3বার প্রণাম করে মা অন্নপূর্ণাকে স্মরণ করে প্রণামটা করি। আর এবার কি রান্না হবে আজকে? আজ রান্না হবে চিংড়ি মাছ দিয়ে পালং শাকের চচ্চড়ি। তার মধ্যে কিছু সবজিপাতি যেমন মূলো, বেগুন, আলু এগুলো তো থাকবেই, আর কচু, কচু বলতে গাটি কচু, আর বানাবো মাছের ঝাল। তো প্রথমে মাছটাকেই ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তো প্রথমে মাছগুলো ভেজে নেব। আর আমি বারবারই পমফ্রেট মাছ বলছিলাম, কিন্তু এটা পমফ্রেট মাছ নয়, এটা হচ্ছে চাদা মাছ, অনেকটা পমফ্রেট মাছের মতনই দেখতে। আর এই মাছটা আমার সোনা খেতে ভীষণ ভালোবাসে, তো সেই মাছের আজকে ঝাল বানাবো। তা কিছুটা পরিমাণে সর্ষে নিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কাটা অনেক বড় আছে, তাই 2-3 টুকরো করে কেটে দিলাম, আর একটু টমেটো দেবো। তো একটু বেশি করেই সর্ষেটা বেটে নিচ্ছি, এটা অন্য একটা কিছু রান্না করলে সেটাতেও এসে যাবে। তো চলুন এবার আগে মশলাটা বেটে নিই। শিলনোড়ায় বাটা মশলার পরিবর্তে আমাদের কাছে এখন মিক্সি চলে এসেছে। এই ইলেকট্রনিক গ্যাজেট আমাদের হাতের কাজকে অনেক সহজ করে দিয়েছে, তবুও যেন মনে হয় এই মশলা বাটাটা যদি আগে থেকেই বাটা থাকে তবে রান্নাঘরের কাজ যেন মনে হয় আরও সহজ হয়ে যায়। তাই চেষ্টা করি একটু বেশি করে মশলা বেটে রাখতে, যাতে নেক্সট দিন রান্নাটা আরও সহজ হয় এবং ভালো লাগে করতে। বাটা মশলা আপনার স্টকে আছে, মানে স্টোর করে রেখে দিয়েছেন, এইটা আপনার মন যখন থেকে জানা থাকবে না, মানে মনে মনে আপনি জেনে থাকবেন, তখন যেন মনে হবে রান্নার কাজটা আরও সহজ হয়ে গেছে, রান্নার জন্য যে এনার্জি ছিল সেটা আরও দ্বিগুণ হয়ে যাবে। এরকমটা হয় না? আমার কিন্তু হয়, জানেন। তাই ভাবছি যে মানুষ এত সুবিধা পেয়েও মনে হয় যেন আরও পেলে ভালো হয়। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে এখানে মাছের ঝালটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। মাছগুলো দিয়ে দিয়েছি, আর সামান্য একটু ফুটিয়ে নিয়ে ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলে ভালো হতো, কিন্তু এই সময় ঘরে ধনেপাতা ছিল না, তাই আর দিতে পারলাম না। এই পর্যন্ত আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন, আর যারা যারা তা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। পালং শাকের চচ্চড়ি রান্না করার জন্য সমস্ত সবজিগুলো তো আগে থেকেই কাটা হয়ে গিয়েছিলো, তো সেগুলো নুন আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি, আর তার আগে চিংড়ি মাছটা একটু হালকা করে ভেজে নিলাম, আর সমস্তটাই আমি প্রেসারে দিয়ে 2টো সিটি দিয়ে নিয়েছিলাম। এরপর তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে ওই সেদ্ধ করা সম্পূর্ণ সবজিটা তেলের মধ্যে আরও একবার নেড়ে চেড়ে নিলাম। আর এই তো আমার পালং শাকের চচ্চড়ি রান্না হয়ে গিয়েছে।
সমস্ত রান্নাবান্না কমপ্লিট, আর এখন নিজের জন্য ভাতটাও বেড়ে নিয়েছি। তবে কি কি রান্না করেছি সেটা আরও একবার আপনাদের সঙ্গে শেয়ার করে দিই, চলুন। এখানে আছে পালং শাকের চচ্চড়ি, যেটা আমি নিয়ে নিয়েছি এই যে, তার আগে সোনাকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর এখানে আছে কপির ডাঁট দিয়ে একটা চচ্চড়ি, মানে ফুলকপির যে ডাঁটটা হয়, আর এটা হচ্ছে চাঁদা মাছের ঝাল, আর এখানে আছে মূলো, বেগুন, আলু, চিংড়ি মাছ দিয়ে টক। তো সমস্তটা তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, এগুলো আগেই দেখানো ছিল আমার ব্লগে। তো টক এখনও কিছুটা পড়ে আছে, আর কিছুটা বাটিতে তুলে নিয়েছি। চলুন তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই। 4টে বাজতে বাজতে অন্ধকার অন্ধকার লাগছে। শোনো, বেশি দেরি করবি না, তাড়াতাড়ি চলে আসবি। বিকেল এখন 4টে বাজে, আর সোনা গেল খেলতে। তবে এই কারণেই সোনাকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম, যেহেতু খেলতে যাবে। আর এখন আমি সমস্ত এঁঠো বাসনগুলো মেজে নিচ্ছি। আমার এবং হাজব্যান্ডের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, তো কিছুক্ষণ রেস্ট করছিলাম। আর এই তো বেলা তো এখন পড়ে এসেছে, তো বাসনগুলো মেজে সমস্ত জামা কাপড় যেগুলো বাইরে মেলে দেওয়া আছে সবটা তুলে নেব। এই সমস্ত করতে করতেই সন্ধে হয়ে যাবে। তারপর ঠাকুর ঘরে গিয়ে সন্ধেবাতি দিতেও হবে। সমস্ত বাসনগুলো মেজে এখানে উপর করে এখন রেখে দিচ্ছি, জলটা ঝরে গেলে তারপরে ঘরে তুলে নেব। তো বাসনগুলোর জল ঝরে যাক, ততক্ষণে আমি জামা কাপড়গুলো তুলে নিই। কিছু জামা কাপড় তো ভেজা আছে, কারণ সবটা তো এই ছোটোবেলায় শুকোয় না। তো হাওয়াতে হাওয়াতে সুতির জামা কাপড়গুলো শুকিয়ে যায়, কিন্তু মোটা যে জামা কাপড়গুলো আছে যেমন জিন্সের প্যান্ট, এগুলো শুকোতে চায় না। তো ওইগুলো আবার ওই বারান্দায় মেলে দেবো। এখন সন্ধে 6টা মতো বাজে, তো সন্ধেবাতি দিয়ে বাজারে চলে এসেছি, কারণ চায়ের দুধটা ফুরিয়ে গেছে, আরও কিছু মুদিখানার জিনিস নিতে হবে, তাই বাজারে এলাম। আবার ফোন করছে কেন? তো প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে বাড়ি চলে এসেছি। তো সোনা ফোন করেছিল, বলেছিল চপ আনতে, মুড়ি দিয়ে খাবে। তো আমি চপ আনিনি, কয়েকটা সিঙ্গারা নিয়ে এসেছি। তো সেটা এখন মুড়ি মেখে খাওয়া হবে, আর তারপরে একটু চাও বানাবো। শুধু সিঙ্গারাই আনিনি, কয়েকটা মিষ্টিও নিয়ে এসেছি, একটা দুধের প্যাকেট নিয়ে এসেছি, আরও টুকটাক কয়েকটা জিনিস এনেছি। তো এখন মুড়িটা মেখে নেব। আর এই শীতকাল পড়তে না পড়তেই আমাদের এখানে সমস্ত মিষ্টির দোকানগুলোতে না গুড়ের সন্দেশ আর গুড়ের মিষ্টি বানানো শুরু হয়ে গেছে। আর এটা খেতে কিন্তু দারুণ লাগে, আর গন্ধটাও ভীষণ সুন্দর। আম তেল দিয়ে প্রথমে মুড়িটা মেখে নেব, কারণ চানাচুর তো সোনা খায় না, তাই শুধু আম তেল দিয়ে মুড়িটা মেখে আগে সোনাকে দিয়ে দেবো একটা সিঙ্গারা দিয়ে। তারপর আমরা এর সাথে চানাচুর মিশিয়ে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে নিয়ে নেব। মুড়ি মাখাটা দিয়ে চলে এসেছি, আর এখন দুধটা জাল দিয়ে নেব, আর একই সঙ্গে না চাটাও বানিয়ে নেব। কারণ মুড়ি খাওয়ার সঙ্গে সঙ্গেই 1 কাপ গরম গরম চায়ে যদি একটা চুমুক দেওয়া যায় না, তার মজাটাই আলাদা। যাই হোক, এখানে চা বসিয়েছি, আর একটু বেখেয়াল হয়ে গেছিলাম, ওদিকে বেশ কিছুটা দুধ উতলে পড়ে গেছে। আর এই তো এখন সকলের জন্য চা ঢেলে নিচ্ছি। তাহলে চলুন আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সঙ্গে আমার গল্প আগে আরও হতে থাকবে।